রানীগঞ্জ মন্দিরটা তোমার বিএনপির নেতা কর্মীরা যে জমিলা টিন দেহনে মন্দিরের খাস জমি টিন দেহনে ঘেরা দিছে দখল করবার তানে খোঁজলে দেখেন দিছিলেন একদিন পরে যেটা দিল মন্দিরের জমিলা দখল করিল তোমার নেতা কর্মীরা সেলা তোমরা কে ধরছিলেন বিগত 1.5 বছরে আমার এই আলোকওয়াডা টাটোয়ারিলাত আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনলাক যত ধমকাইছে মিথ্যা মামলা দিছে হয়রানি করছে ফোন দেনে হুমকি দিছে এলা গোটে তো তোমার নেতা কর্মীরা যেগুলা উমরা এলা করিল সেলা তোমরা কে ছিলেন তোমরা 1 মাস কাটানে ভালো সাইছে আমরা তো দেখছি বিগত 1 বছর 3-4 মাসে কে কি কইছে এলা 1 মাস কাটানে ভোটলার তাহলে ভালো সাইছে আমরা তো জানি ভোটলার পর উমরা ফের আগে রূপটা ফিরে যাবে তোমরা যে বুঝা গেছে খুবই ভালো কথা একদিনের তাহলে সুন্দর হইছে গল্প করছে মি চাহু অশোক আমার উছিলায় উমরা যদি বড় বড় নেতালা গ্রামে গ্রামে বেড়ায় এটা তো আমার সফলতা ঠিক না তোমরা বুঝা পাইছে যে বাড়িঘাট ছোঁয়া চেংড়া ছোঁয়াটা ইয়া তো পাড়ায় পাড়ায় বেড়াচ্ছে ইয়ার তো বক্তৃতা দিবার তাহলে কোনো মঞ্চ লাগে না ইয়া তো এখানে বেঞ্চি খানের দ্বারা কথা কবার হচ্ছে কোনো মাইক লাগে না নিজে একটা মাইক লেগে আছে ইমার যদি আমরা হারবা চাই তাইলে তো আমার ওইটা ছাড়া উপায় নাই তো ওই উসিলায় উমরা যদি আগো তোমার পালা কিন্তু জীবনে মাটি পড়েনি জীবনে ছাবে বাড়ি জানি ওই উসিলায় যদি উমরা ইহুদি মাটির নামে তাহলে তো আমারে ভালো লাগবে ঠিক না মানুষের ইহুদি শান্তি হবে কিন্তু বেশি দিন টিপা পারবে না কিতা গদি আমার রক্ত রইল কৃষকের রক্ত শ্রমিকের রক্ত ওলা তো অনেক আরামায়েশী জীবনের রক্ত ওইটা তাহলে 3 দিন পর অসুস্থ হয়ে চলে গেছে কিন্তু আমরা কিন্তু দিনের পর দিন এটা দৌড়াচ্ছি ঠিক কিনা খোঁজলে দেখেন কি থাকেছিল তো ব্যাপারটা হইল আসলে কি মি তোমাকে শুধু এইটুকু কইনো আমরা মি জীবনে কল্পনা করুনি 2 বছর আগত যে পাল্টাপাড়া স্কুলতে পড়া একটা ছোয়া বেলে এমপি দাঁড়াবে মি জীবনে